এলো শবে বারাত এ গুনাহ মাফের রাত, এলো শবে বারাত এ গুনাহ মাফের রাত। এসো সবাই মিলে করিয়া ইবাদত, এলো শবে বারাত এ গুনাহ মাফের রাত। এই রাতে সিজদাতে পড়ো লুটিয়ে, কেঁদে কেঁদে ক্ষমা আজ নাও নাচে। এই রাতে সিজদাতে পড়ো লুটিয়ে, কেঁদে কেঁদে ক্ষমা আজ নাও নাচে। যদি খুশি হয়ে যায় তোমারি রব, গুনাহ খাতা মুছে দেবে আছে যত সব, তোমার আছে যত সব। দোনো জাহানে তোমার রবে না মুসিবত, দোনো জাহানে তোমার রবে না মুসিবত। এসো সবাই মিলে করিয়া ইবাদত, এলো শবে বারাত এ গুনাহ মাফের রাত, এলো শবে বারাত এ গুনাহ মাফের রাত। পাপী মোরা তবু মোদের ভালো যে বাসে, তাই খোদা নেমে আসে প্রথম আকাশে। জোরে বললেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পাপী মোরা তবু মোদের ভালো যে বাসে, তাই খোদা নেমে আসে প্রথম আকাশে। দেখে যারা কাঁদে তারা তুলে দুটি হাত, ইবাদতে রত থাকে জাগে সারা রাত, ও গো জাগে সারা রাত। আরো করো বেশি তুমি কবর জিয়ারাত, আরো করো বেশি তুমি কবর জিয়ারাত। এসো সবাই মিলে করিয়া ইবাদত, এলো শবে বারাত এ গুনাহ মাফের রাত, এলো শবে বারাত এ গুনাহ মাফের রাত। এই রাতে সিজদাতে পড়ো লুটিয়ে, কেঁদে কেঁদে ক্ষমা আজ নাও নাচে। এই রাতে সিজদাতে পড়ো লুটিয়ে, কেঁদে কেঁদে ক্ষমা আজ নাও নাচে। যদি খুশি হয়ে যায় তোমারি রব, গুনাহ খাতা মুছে দেবে আছে যত সব, তোমার আছে যত সব। দোনো জাহানে তোমার রবে না মুসিবত, দোনো জাহানে তোমার রবে না মুসিবত। এসো সবাই মিলে আজ করি ইবাদত, এলো শবে বারাত এ গুনাহ মাফের রাত। এসো সবাই মিলে করিয়া
জিবাদাত এলো সবে বারাত এ গুনাহ মাফের রাত আল্লাহুম্মা সাল্লি আলা সালাতু সালাম গোয়ামর দরুদ সালাম গোয়ামর কয়ো নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা সালাতু সালাম গোয়ামর দরুদ সালাম গোয়ামর কয়ো নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা 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 তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সালাতু সালাম গোয়ামর দরুদ সালাম গোয়ামর কয়ো নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা 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 তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা মদিনা শরীফের মাটি আমার চোখে বুকে মুখে মাখিব এমন পবিত্র মাটি এমন পবিত্র মাটি এমন পবিত্র মাটি আমার নবীর রওজা তোমরা যদি যাও গো মদিনা 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 তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা মদিনা শরীফের মাঝে স্বর্ণের একটি মেম্বার আছে গো মদিনা শরীফের মাঝে স্বর্ণের একটি মেম্বার আছে গো সেই মেম্বারে খোদবা দিতেন সেই মেম্বারে খোদবা দিতেন সেই মেম্বারে খোদবা দিতেন জিন্দা নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা 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 তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা সালাতু সালাম গোয়ামর দরুদ সালাম গোয়ামর কয়ো নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা 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 তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله সালাতু সালাম গোয়ামর দরুদ সালাম গোয়ামর কয়ো নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা 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 তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা মদিনা শরীফের মাঝে
স্বর্ণের একটি আসন আছে গো, সেই আসনে শুইয়া আছেন, সেই আসনে শুইয়া আছেন, সেই আসনে শুইয়া আছেন দয়ার নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা, মদিনা মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, মদিনা মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা। সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয়ো নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা, মদিনা মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জন্ম যদি আমার হতো আরবের মক্কা মদিনার কোন গ্রামে, জন্ম যদি আমার হতো আরবে মক্কা মদিনার কোন গ্রামে, তোমার দিদারে নবী ধন্য হতাম, তোমার দিদারে নবী ধন্য হতাম। বারে বারে দেখে দেখে মন জোড়াতাম, নবী তোমায় দেখে দেখে মন জোড়াতাম। জন্ম আমার যদি হতো আরবের মক্কা মদিনার কোন গ্রামে, জন্ম আমার যদি হতো আরবের মক্কা মদিনার কোন গ্রামে, তোমার দিদারে নবী ধন্য হতাম, তোমার দিদারে নবী ধন্য হতাম। বারে বারে দেখে দেখে মন জোড়াতাম, নবী তোমায় দেখে দেখে মন জোড়াতাম। যারা দেখেছিল তোমায় নয়ন ভরে, আজ পৃথিবী তাদের স্মরণ করে। জোরে বললেন না? আর একটু জোরে হবে না? সব বসে আছেন কেন? আপনাদের একটু মনটা উতলা করার জন্য আমি একটু গজল বলছি প্রথমে, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা আল্লাহ রসুলকে দেখেছিল তাদেরকে সারা পৃথিবী কিন্তু এখনো পর্যন্ত স্মরণ করে। ইতিহাসের সোনার অক্ষরে, ইতিহাসের পাতায় সোনার অক্ষরে তাদের নামগুলো লিপিবদ্ধ করা আছে। বলেন ঠিক না? আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামদের। তাই কবি বলছে, যারা দেখেছিল তোমায় নয়ন ভরে, আজ পৃথিবী তাদের স্মরণ করে। যারা দেখেছিল তোমায় নয়ন ভরে, আজ পৃথিবী তাদের স্মরণ করে। ধরণীর সেরা মানুষ হয়েছে তারা, ধরণীর সেরা মানুষ হয়েছে তারা। আমিও তাদের মতো জন্ম হতাম, আমিও তাদের মতো সফল হতাম। নবী তোমায় দেখে দেখে মন জোড়াতাম। জন্ম যদি আমার হতো আরবের মক্কা মদিনার কোন গ্রামে, তোমার দিদারে নবী ধন্য হতাম। বারে বারে দেখে দেখে মন জোড়াতাম, নবী তোমায় দেখে দেখে মন জোড়াতাম। মদিনার 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 ধুলাবালি শরীরে মেখে, সুরমা বানাতা মহানয়নে রেখে। মদিনার ধুলাবালি শরীরে মেখে, সুরমা বানাতা মহানয়নে রেখে। সেই স্মৃতি এই বুকে মেখে নিতাম, সেই স্মৃতি এই বুকে মেখে নিতাম। বারে বারে দেখে দেখে মন জোড়াতাম, নবী তোমায় দেখে দেখে মন জোড়াতাম। জন্ম আমার যদি হতো আরবের মক্কা মদিনার কোন গ্রামে,
নবী তোমার দিদার পেয়ে ধন্য হতাম, তোমার দিদারে নবী ধন্য হতাম। বারে বারে দেখে দেখে মন জোড়াতাম, বারে বারে দেখে দেখে মন জোড়াতাম। নবী তোমায় দেখে দেখে মন জোড়াতাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম ওলামায়ে কেরাম, সম্মানিত আজকের সভার স্বনামধন্য সভাপতি, ফুরফুরা দরবার শরীফ থেকে আওলাদে মুজাদ্দিদুজ জামান, মহাসম্মানিত আপনাদের মসজিদের ইমাম সাহেব, সামনে বসে থাকা দিন দরদি, ইসলাম দরদি, নেককার পরেজগার মোমেন মুসলমান মুরব্বিয়ান চাচা জানগণেরা, সমবয়স্ক ভাইরা, স্নেহের ছোট ছোট বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দার আড়ালে আমার আম্মা জান এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আজকের আমাদেরকে সুস্থ অবস্থায় বাঁচিয়ে রেখে একটা সুন্দর মুতাবাররাকপূর্ণ খাস দুয়ার মজলিস, দোয়া কবুলের মজলিস, জান্নাতের বাগান, রিয়াজুল জান্নাতের বাগানে আল্লাহ পাক বসার সুযোগ দান করেছেন। দুনিয়ার সমস্ত নাপাক, দুনিয়ার সমস্ত গালিজ, সমস্ত খারাপ কাজগুলো দূরে সরিয়ে দিয়েছেন। সামান্য কয়েকটা সারা দিনের মধ্যে কিছু সময় আল্লাহ পাক সুযোগ দিয়েছেন। সেই জন্যে সর্বপ্রথম আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে যার স্থান দো জাহানের বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন রহমাতাল লিল আলামিন, তানার দরবারে আমরা একটু প্রাণ ভরে সকলে সালাম জানাই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা এখানে এসে বসেছি, গুটি কতক মানুষ এখানে আছি আমরা, গুটি কতক মানুষ। আমার হয়তো এই সমস্ত ভাইদের বাপ দুনিয়ায় নেই, কারুর হয়তো মা নেই, কারুর হয়তো মা বাপ দুজনের কেউ নেই, কারুর কেউ না কেউ আলাউলাদ দুনিয়ার জমিন থেকে কবরবাসী হয়ে গেছে। আজকে হয়তো আমরা এখানে এই কজন বসে আছি, গ্রামে এতগুলো মানুষ, হয়তো তাদের মা বাপ দুনিয়ার জমিনে হায়াতে আছে, আল্লাহ পাক তাদেরকে হায়াত দিক। আমি চাইবো তারাও এখানে এসে বসুক, গোটা মুর্দাবাসীদের জন্য দোয়া হবে, নিজেদের জন্য দোয়া হবে। যদি এতগুলো মানুষের মধ্যে একজনের দোয়াকে আল্লাহ পাক কবুল করে নেয়, একজনের দোয়া কবুলের ওসিলা করে আল্লাহ পাক সমস্ত মানুষের আজকে জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মজলিসে আল্লাহ পাক আজকে আমাদেরকে নিয়ে এসেছেন। আমরা সবাই গুনাহগার, আমরা কেউ বলতে পারবো না যে আমার কোনো ভুল নেই, আমার কোনো অপরাধ নেই, আমার কোনো গুনাহ নেই। সবাই আমরা গুনাহগার, এটা আল্লাহর রাসূলের হাদিস। আমরা সবাই গুনাহগার, কিন্তু আল্লাহ পাক বলছে বান্দারে, তোরা গুনাহ করে করে গুনাহ করে করে গুনাহ করে করে তোরা যদি পাহাড় 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 পরিমাণ গুনাহ করে ফেলিস, তারপরেও যদি তোরা একটা বার আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে ডেকেলিস, আমি তোদের সারা জীবনের তামাম গুনাহগুলোকে ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক তো আমাদেরকে সুযোগ দিয়েছে, এত সুন্দর একটা সুযোগ দিয়েছে, আমরা গুনাহগার হতে পারি। আজকে তাও এখানটা এসে একটু বসি না, আল্লাহকে একবার স্মরণ করি, আল্লাহ পাক হয়তো আমাদেরকে কবুল করে নিতে পারে। দেখেন, আমরা সব কোরআনের একটা আয়াতের হাফেজ হয়ে গিয়েছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আজকে তো দুনিয়া ছেড়ে তিনজন বিদায় নিয়েছে এই গ্রাম থেকে, আজকে দুনিয়া থেকে তিনজন বিদায় নিয়েছে, আমরাও একদিন একে 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 সব চলে যাব। আল্লাহ পাক পরের আয়াতে আবার বলছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দারে, তোরা যদি মৃত্যুর ভয়ে, মৃত্যুর যন্ত্রণায় তোরা যদি আসমানের উপরে গিয়ে গম্বুজ বিশিষ্ট ঘর তৈরি করে লুকিয়ে থাকিস, সেখানে মৃত্যু গিয়ে তোদেরকে পাকড়াও করে নেবে, সেখানে মৃত্যু তোমাদেরকে গিয়ে অ্যাটাক করবে। তাহলে আমরা কেউ রেহাই পাবো না, কেউ আমরা রেহাই পাবো না। আমরা যদি আসমানের উপরে গিয়ে লুকিয়ে থাকি, একটা সুন্দর ঘর তৈরি করে লুকিয়ে থাকি, আমরা সেখানে গিয়েও মৃত্যু আমাদের অনিবার্য হবেই হবে।
এই যে মাসটা চলছে খুব রহমতের চাঁদ, বরকতের চাঁদ। এই শাবান চাঁদের মাসে একটা মাস ছিল আপনার রজবের মাস। রজবের মাস বলে একটা মাস ছিল, সেই মাসটা আমাদের থেকে অতিবাহিত হয়েছে, আমাদের থেকে বিদায় নিয়েছে। তো এই রজবের মাসে একটা দিন আছে মেরাজ। আমার আল্লাহ পাকের হাবিব দয়ার নবী, বিশ্ব নবী একদিন মেরাজে আল্লাহ পাকের সঙ্গে কথোপকথন করতে গেলেন, আল্লাহর সঙ্গে দিদার করতে গেলেন, দেখা করতে গেলেন। আল্লাহ পাকের সঙ্গে কথা বলার পরে আল্লাহ পাক হযরতে জিবরাইল আমিনকে বলে দিলেন, জিবরাইল চলে যাও, আমার হাবিবকে গিয়ে জান্নাত জাহান্নামের দৃশ্যটা গিয়ে একবার দেখাও। জান্নাত জাহান্নামের দৃশ্যটা গিয়ে আমার হাবিবকে গিয়ে দেখিয়ে দাও। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে সঙ্গে করে নিয়ে জান্নাতের মধ্যে গেলেন। জান্নাতের মনোরম দৃশ্যটাকে দেখে আমার আপনার নবী দো জাহানের বাদশা খুশিতে বাগে বাগ হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে সঙ্গে করে নিয়ে জাহান্নামের দিকে যাচ্ছে, জাহান্নামের দিকে যাচ্ছে। যখন জাহান্নামের দরওয়াজার কাছাকাছি চলে গেল, জাহান্নামের দরওয়াজার ভিতর দিয়ে একটা বিকট বিভৎস একটা কড়কড়ানি আওয়াজ আল্লাহ রাসূলের কানে চলে আসলো। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন, ভাই জিবরাইল, এই যে আওয়াজটা আমি শুনতে পেয়েছি, এই আওয়াজটা কিসের আওয়াজ গো? এই আওয়াজটা কিসের আওয়াজ? সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমার জীবন, আজ থেকে ৭০,০০০ বছর আগে আল্লাহ পাক এই জাহান্নামের গর্তের মধ্যে একটা পাথর নিক্ষেপ করেছিল। কত বছর আগে? ৭০,০০০ বছর আগে। ৭০,০০০ বছর আগে একটা পাথর এই জাহান্নামের গর্তের মধ্যে আল্লাহ পাক নিক্ষেপ করেছিল, ফেলেছিল। সেই পাথরটা ৭০,০০০ বছর লেগে গেছে তার নিজস্ব তলদেশে পৌঁছাতে। সেই আওয়াজটা আল্লাহ রাসূলের কানে ভেসে আসলো। আল্লাহ রাসূল আরেকটু আগিয়ে গেলেন। দেখতে পাওয়া যাচ্ছে যে এক শ্রেণীর আপনার নারীদের মাথার ভিতর থেকে ছোট্ট ছোট্ট একটা সুন্দর অপরূপ সুন্দর পাখি এসে ঘিনুগুলো বার করে নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, ভাই জিবরাইল, এরা কারা? এটা কাদের দল? ওই সময় জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এরা হলো আপনার ওই সমস্ত উম্মতানি যারা দুনিয়ার জমিনে মাথা আগলা করে বেড়াতো। যে সমস্ত নারীরা মাথা আগলা করে জিন্স প্যান্ট পরে টাই পরে ঘুরে বেড়াতো, তাদের শরীরগুলোকে পরপুরুষকে দেখাতো, আজকে তারা ধরা পড়ে গেছে। আল্লাহ পাক আজকে তাদের মাথাগুলোকে নিচের দিকে করে, তাদের পাগুলোকে আসমানের দিকে করে, তাদের মাথার ভিতর থেকে ঘেনুগুলো, এই পাখিগুলো বার করে করে নিয়ে চলে যাচ্ছে। কোথায় যাবে নারীরা? কোথায় যাবে? রাস্তায় বেরোবে। আল্লাহ রাসূল আরেকটু আগিয়ে গেলেন, দেখলেন এক শ্রেণীর আলেম, তারা দুনিয়ার জমিনে আলেম ছিল, হাফেজ, মাওলানা, কারি, মুফতি বলে দাবি করে বেড়াতো। তাদেরকে লোহার চাটুর ভিতরে রেখে তাদেরকে উলঙ্গ অবস্থায় শাকা হচ্ছে। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, ভাই জিবরাইল, এরা কারা? বলছি, এরা হচ্ছে আপনার ওই সমস্ত আলেম উম্মত দুনিয়ার জমিনে যারা মিথ্যাকে মুহূর্তের মধ্যে সত্য বলে প্রমাণ দিয়ে দিত এবং সত্যটাকে মুহূর্তের মধ্যে চাপে, নেতার চাপে, আপনার গ্রামের মোড়লদের চাপে, যে ইমামগুলো, যে আলেমগুলো সত্যটাকে মিথ্যা বলতো আর মিথ্যাটাকে সত্য বলে প্রমাণ দিয়ে দিত, এরা হচ্ছে আপনার ওই সমস্ত আলেম উম্মত। আজকে তাদেরকে আমার আল্লাহ পাক এদেরকে উলঙ্গ অবস্থায় লোহার চাটুতে শেখছে। কোথায় যাবেন আলেম সমাজ? কোথায়? আমরাও ছাড় নেই, কিচ্ছু করার নেই, করুণ পরিস্থিতি। আল্লাহ রাসূল আরেকটু গিয়ে দেখছেন যে আল্লাহ পাক জাহান্নামের যে আগুনটা ১০০০ বছর ধরে জ্বালিয়েছে, জ্বালিয়ে ওই আগুনটাকে লাল তামা করে ফেলেছে, লাল তামা করে ফেলেছে। আর সেই আগুনটাকে আবার ১০০০ বছর ধরে জ্বালিয়েছে, জ্বালিয়ে ওই আগুনটাকে কালো কালো কুৎসিত করে ফেলেছে। ওই জাহান্নামের মধ্যে ওই আগুনতে আমাদেরকে ফেলা হতে পারে যদি আমরা সঠিক কাজ করে না যেতে পারি। যদি আমরা সঠিক কাজ করে যেতে না পারি, তাহলে আমাদেরকে ওই জাহান্নামের মধ্যে ফেলবে। আমরা দুনিয়ায় সামান্য একটা দেশলাইয়ের আগুনের একটা ছোট্ট আগুন আমরা হাতের মধ্যে রাখতে পারি না, তাহলে ওই আগুনে যদি আমাদের ফেলা হয় কি অবস্থা হবে?
যদি আমরা সহ্য করে থাকতে পারি তাহলে আমরা যে জায়গায় আছি আমরা সে জায়গায় থাকি। আর যদি আমরা সেই সমস্ত জাহান্নামার ভয়াবহ যদি আমরা সহ্য করতে না পারি, আমরা এখনো পর্যন্ত সময় আছে, তওবার দরওয়াজা খোলা আছে, তওবা করে ফিরে আসি। মহাব্বত যদি করতে হয়, ভালো যদি বাসতে হয়, নবীকে যদি পেতে যদি হয়, তাহলে এমন ভালোবাসতে হবে হযরতে বেলাল হুজুরের মতো। তাদের জীবন চরিত্রটা আমাদেরকে দেখতে হবে। হযরতে বেলাল হুজুর আল্লাহ রসুলকে ভালোবেসেছিলেন। কেমন ভালোবেসেছিলেন? আমরাও ভালোবাসি। আমরা এত ভালোবাসি যে এত সুন্দর, এত লাখ টাকা, হাজার হাজার টাকা খরচা করে আমরা এত সুন্দর মাহফিল করে আমরা আজকের এখানে এই গুটি কতক বান্দা বসে আছি। আর হযরতে বেলাল হুজুর ভালোবেসেছিল আল্লাহ রসুলকে। কেমন দেখেন, আল্লাহ রসুল যখন দুনিয়া থেকে অফাত হয়ে গিয়েছে, যখন বিদায় নিয়েছে, হযরতে বেলাল হুজুর দাফনের পরে আস্তে 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 তিনি চলে গেলেন সিরিয়াতে, শাম দেশে চলে গেলেন। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস হয়ে গেল, হযরতে বেলাল হুজুরের কোনো খবর নেই। ভাইজান আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদি না, ও আমার ইসলাম দরদি গণেরা, ও সোনার মানিকেরা, 1 মাস 2 মাস পর পর যখন 6টা মাস হয়ে গেল, হযরতে বেলাল হুজুর সিরিয়ার জমিনে হঠাৎ করে রাতে একটু নিদ্রায় চলে গিয়েছেন, একটু ঘুমিয়ে পড়েছেন। হঠাৎ করে গভীর রজনীতে স্বপ্ন দেখতে পেলেন, খ্বাব দেখতে পেলেন। আল্লাহ রসুল স্বয়ং হযরতে বেলাল হুজুরের কাছে চলে এসেছে। বাবা বিলাল, ও বাবা বিলাল, আমি নবী, তুমি কি আমাকে একটুও ভালোবাসো না? আমি নবী, তুমি কি আমাকে একটুও মহাব্বত করো না? সঙ্গে সঙ্গে হযরতে বেলাল হুজুর ধর্মর করে ঠেলে উঠলেন। হযরতে বেলাল হুজুর ঘুমের ঘরে ঝপ করে ঠেলে উঠলেন। আরে, আমি কি স্বপ্ন দেখলাম আজকে? আল্লাহ রসুল আমাকে স্বপ্ন দেখিয়েছে। ভাবছেন, চিন্তা করছেন, চিন্তা করতে করতে হযরতে বেলাল হুজুর ফজরের নামাজটা পড়ে নিলেন। শবে সাদেক হয়। হযরতে বেলাল হুজুর আস্তে আস্তে সিরিয়ার জমিন থেকে হাঁটা শুরু করলেন। ও সোনার মানিকেরা, হযরতে বেলাল হুজুর সিরিয়ার জমিন থেকে হাঁটতে হাঁটতে হেঁটে আল্লাহ রসুলের রওজায়ে মাকবারায় চলে আসলেন। মদিনা শরীফে মসজিদে নববীতে আল্লাহ রসুলের রওজায়ে মাকবারাটা জড়িয়ে ধরে হাউমা হাউমা করে কাঁদতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আজকে আমাকে কি স্বপ্ন দেখালেন? হুজুর আপনি আমাকে কি খ্বাব দেখালেন? আমি বিলাল সিরিয়ার জমিন থেকে ফিরে এলাম। আল্লাহ রসুলের রওজায়ে মাকবারাটা ধরে ঝরঝর করে কাঁদছেন হযরতে বেলাল। আর আল্লাহ রসুলের 2 লাখকে জিগার, হযরত ইমামে হাসান আর হযরতে ইমামে হুসাইন, এই 2 লাখকে জিগার আল্লাহ রসুলের রওজা থেকে একটু দূরে বসে দেখছে যে কে যেন আমার নানা জানের কাছে চলে আসছে, কে যেন আমার নানা জানের রওজাটা ধরে জড়িয়ে কাঁদছে। হযরতে হাসান এবং হযরতে হুসাইন হুজুর দৌড়ে দৌড়ে আল্লাহ রসুলের রওজায়ে মাকবারার দিকে চলে আসলেন। ভাইজান আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদি, আমার ইসলাম দরদি গণেরা, ও সোনার মানিকেরা, হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দৌড়ে দৌড়ে এসে হযরতে বেলাল হুজুরের কোলে উঠে বললেন, ভাই বিলাল, ও ভাই বিলাল, আজকে তুমি আমার নানা জান দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তুমি তো মদিনা শরীফটা ছেড়ে দিলে, তুমি এতদিন কোথায় ছিলে বলো? ভাই বিলাল, তোমার মধুর আজানটা আমাদের অনেক দিন হয়ে গেল শোনা হয় না। ভাই বিলাল, তুমি তোমার মধুর কণ্ঠে একবার আজানটা শুনিয়ে দাও। না 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 না, আমি আজান দেব না। মসজিদে নববীতে আমার আজান শোনার মতো আর কেউ নাই। ও ভাই বিলাল, আজকে তুমি যদি আজান না দাও, কিয়ামতের ময়দানে মহাশরে আমার নানা জানের সামনে তোমাকে দাঁড় করানো হবে। সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের রওজায়ে মাকবারাটা ফিরে গেল। আল্লাহর রাসূলের রওজায়ে মাকবারার ভিতর দিয়ে গায়েবী আওয়াজ এসে গেল, বাবা
বিলাল, ও বাবা বিলাল, তুমি আমার কলিজার টুকরা হযরতে ইমামে হাসান হযরতে ইমামে হোসেনকে কেন কাঁদাও বলো? চলে যাও, চলে যাও মসজিদে নববী শরীফের ভিতরে গিয়ে তুমি তোমার মধুর কণ্ঠে আযানটা শুনিয়ে দাও। চলে যাও মসজিদে নববীতে গিয়ে তুমি তোমার মধুর কণ্ঠে আযানটা শোনাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে নববীতে গিয়ে আযান শুরু করলেন। যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা আসে, তখন হযরতে বেলাল হুজুর মসজিদে নববীর মেম্বারের দিকে শাহাদাত আঙুলটা উঁচু করে ইশারা করে দেখিয়ে দেয় যে নবী বসে আছে, ওই যে রাসূল বসে আছে, এইভাবে আঙুলটা শাহাদাত আঙুলটা ইশারা করে দেখিয়ে দেয়। ঠিক তখনও আযান দিচ্ছেন। মদিনার সব মানুষগুলো মনে মনে ভাবছে যে হযরতে বেলাল আসতে আযান দিচ্ছে মানে আল্লাহর রাসূল মদিনা শরীফে ফিরে এসেছেন নিশ্চয়ই। মসজিদে নববীটা পুরো চাতকের মতো সব গোল হয়ে চারিদিক দিয়ে দেখছে যে হযরতে বেলাল যখন আযান দিচ্ছেন মানে নিশ্চয়ই আল্লাহর রাসূল ফিরে এসেছেন। কিন্তু না, আল্লাহ রাসূলের কথায় হযরতে বেলাল হুজুর আযান দিচ্ছেন। যখনই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যটা উচ্চারণ করলেন, দেখুন মসজিদে নববীতে আল্লাহর রাসূল বসে। যখনই দেখলেন যে আল্লাহ রাসূল নেই, হযরতে বেলাল হুজুর সঙ্গে সঙ্গে ওখানে বেহুশ হয়ে পড়ে গেলেন। কেমন মহব্বত, কেমন ভালোবাসা! একটা ব্যক্তি, আমরা কেউ বলতে পারবো যে আল্লাহ রাসূলের নামে একজন ব্যক্তি কটূক্তিকর কথা বলেছে, একটা ব্যক্তি আজকের আল্লাহ রাসূলের শানে বিয়াদবি করেছে, গুস্তাকি করেছে? আমরা তো অনেক খবর আমরা পাই কম বেশি। এইরকম খবর পাওয়ার পরে কেউ আমরা বেহুশ হয়ে গিয়েছি, কেউ আমরা একটু অনুশোচনা আপনার অনুতপ্ত কেউ হয়েছি। কেমন মহব্বত করি আমরা! ভালো যদি বাসতে হয় বেলাল হুজুরের মতো বাসো, ভালো যদি মহব্বত যদি করতে হয় হযরতে আবু বকর হযরতে ওমর হুজুরের মতো করো, তাহলে তো আল্লাহ রাসূলের দিদার পাওয়া যাবে, শাফাআত পাওয়া যাবে, সুপারিশ পাওয়া যাবে। না তো কিছুই হবে না, কোনো উপায় নেই। আমরা আজকের রাসূলের প্রতি কয়েকবার দরুদ পড়েছি। এই দরুদের কি মর্যাদা, এই দরুদের কি মর্তবাটা একটুখানি আপনাদেরকে বলি। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে একটা সূরা নাযিল করেছে, ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা। একটা সূরা, একটা কোরআনের আয়াত, ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা। এই দুনিয়াটা একদিন ঝাঁকুনি দেবে, এই দুনিয়াটা একদিন কাঁপুনি দেবে, থরথর থরথর করে কাঁপবে। এই দুনিয়ায় কেউ থাকবে না, সব ফেনা হয়ে যাবে। দেখতে পাওয়া যাবে আমার আল্লাহ পাক প্রতিটা মানুষকে এক জায়গায় দাঁড় করাবেন, দাঁড় করিয়ে একটা পাল্লা থাকবে, মিজানের পাল্লা। ওই পাল্লায় প্রতিটা মানুষের গোনা, প্রতিটা মানুষের আপনার নেকিগুলো ওজন করা হবে। দেখতে পাওয়া যাবে একে 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 সব জান্নাতে চলে যাচ্ছে, সব জান্নাতে চলে যাচ্ছে। একটা ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে, একটা ব্যক্তি মাত্র জাহান্নামে চলে যাবে। আল্লাহ পাকের হুকুম হয়ে যাবে, আল্লাহ পাক মালাইকা ফেরেশতাদেরকে বলে দেবে, হে আমার মালাইকা ফেরেশতারা চলে যাও, চলে যাও, আমার হুকুমে তোমরা একে নিয়ে জাহান্নামের মধ্যে নিয়ে চলো। तमाम মালাইকা ফেরেশতারা টেনে 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 হিচড়ে সব জাহান্নামের দিকে নিয়ে যাবে। ভাইজান আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদি, আমার ইসলাম দরদি গণেরা, ও সোনার মানিকেরা, এমন একটা ব্যক্তি ধরা পড়ে যাবে, নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ পাকের হুকুম হয়ে যাবে, মালাইকা ফেরেশতারা তাকে টেনে 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 হিসেবে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওই সময় আমাদের আদি পিতা, আমাদের আদি বাপ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের একটা চূড়ায় বসে দেখতে থাকবে, কে জান্নাতি আর কে জাহান্নামী, কে জান্নাতি আর কে জাহান্নামী। দেখতে পাওয়া যাবে আল্লাহ পাকের একজন বান্দাকে तमाम মালাইকা ফেরেশতারা টেনে 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 হিচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের চূড়া থেকে নেমে আসবে, হাসরের ময়দানে গিয়ে চিৎকার দিতে থাকবে, হে আহমদ, হে আহমদ তুমি কোথায়? তোমার একটা উম্মত ব্যর্থ হয়ে গেছে, আল্লাহ পাকের হুকুম হয়ে গেছে। আল্লাহ পাকের হুকুমে মালাইকা ফেরেশতারা তাকে টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আহমদ তুমি কোথায়? আল্লাহ রাসূলকে হাঁক দেবে, তুমি কোথায় আছো? তোমার একটা উম্মত ব্যর্থ হয়ে গেছে, আল্লাহ পাকের হুকুম হয়ে গেছে। মালাইকা ফেরেশতারা তাকে টেনে হিচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে।
আমার আপনার নবী, আখিরি জামানার নবী, দিন দুনিয়ার বাদশা, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কেঁদে কেঁদে জারে জার হয়ে যাবে। সেই দিনে কেঁদে কেঁদে জারে জার হয়ে যাবে। যখন এই কথাটা শুনতে পাবে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসবে। ভাই আদম, কি হয়েছে? বলছে আপনার একটা উম্মতকে জাহান্নামে নিয়ে চলে যাচ্ছেন, আপনি শিগগিরই চলে যান। মালাইকা ফেরেশতারা টেনে টেনে সব জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। ভাইজান আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিন, আমার ইসলাম দরদি গণেরা, ও সোনার মালিকেরা, ওই সময় আমার আপনার নবী, আখিরি জামানা নবী, দিন দুনিয়ার বাদশাহ, বাদশাহ দিগের বাদশাহ, দৌড়ে দৌড়ে মালাইকা ফেরেশতাদের কাছে চলে যাবে। ও আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, তোমরা আমার এই উম্মতটাকে টেনে টেনে কোথায় নিয়ে যাচ্ছ বলো। ওই সময় তামাম মালাইকা ফেরেশতারা দাঁড়িয়ে যাবে, এক বাক্যে বলতে লাগবেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনার এই উম্মতটা ব্যর্থ হয়ে গেছে, আল্লাহ পাকের হুকুম হয়ে গেছে, আল্লাহ পাকের হুকুমে আমরা একে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি। জাহান্নাম, দাঁড়িয়ে যাও, তোমার এক কদম এখান থেকে নিয়ে যাবে। সমস্ত মালাইকা ফেরেশতারা আপনার সব দাঁড়িয়ে আছে, চুপ করে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে আমার আপনার নবী, দিন দুনিয়ার বাদশাহ, সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে গেলেন আমার আপনার নবী, আখিরি জামানা নবী, দিন দুনিয়ার বাদশাহ। সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের দরবারে রোনাজারি শুরু করে দিলেন। আল্লাহ পাক, যতক্ষণ পর্যন্ত না আপনি আমার এই উম্মতটাকে মাফ করবেন, যতক্ষণ পর্যন্ত না আপনি আমার এই উম্মতটাকে ক্ষমা করবেন, ততক্ষণ পর্যন্ত না আমি নবী সিজদা থেকে মাথা তুলব না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের তরফ থেকে গায়েবী আওয়াজ এসে গেল, হে আমার হাবিব, হে আমার দোস্ত, হে আমার বন্ধু, তুমি চিন্তা করো না, চিন্তা করো না, শোনো শোনো শোনো, তোমার সমস্ত উম্মতদেরকে আমি জান্নাতের মধ্যে দিয়ে দিয়েছি। আজকে তোমার এই উম্মতটার গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে, নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে, সেই জন্য আমি একে জাহান্নামায় দিয়ে দেওয়ার জন্য হুকুম দিয়ে দিয়েছি। না 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 না, আল্লাহ আমি কোনো কথা শুনবো না। আজকে আমার এই উম্মতটাকে আমার সামনে আর একটা বাগান নেকিটা গোনাটা ওজন করে দেখিয়ে দেন। সঙ্গে সঙ্গে মালাইকা ফেরেশতাদেরকে বলে দেওয়া হবে, হে আমার মালাইকা ফেরেশতারা, চলে যাও, চলে যাও আমার হাবিবের সামনে, আমার বন্ধুর সামনে গিয়ে আমার এই বান্দাটা নেকি গোনাটা আর একবার ওজন করে দেখিয়ে দাও। দেখতে পাওয়া যাবে মিজানের পাল্লার সামনে যখন নিয়ে যাওয়া হবে, আমার হাবিবের সামনে যখন নেকি গোনাটা ওজন করে দেখানো হবে, দেখতে পাওয়া যাবে তখনও পর্যন্ত নেকির পাল্লাটা হালকা হয়ে আছে, গোনার পাল্লাটা ভারী হয়ে আছে। আমার আপনার নবী, দিন দুনিয়ার বাদশাহ, সঙ্গে সঙ্গে একটা কাগজের টুকরো নিয়ে নেকির পাল্লার উপরে দিয়ে দেবেন। দেখতে পাওয়া যাবে গোনার পাল্লাটা আস্তে আস্তে হালকা হয়ে গেল, নেকির পাল্লাটা ভারী হয়ে গেল। আল্লাহ পাকের হুকুম হয়ে যাবে, হে আমার মালাইকা ফেরেশতারা, চলে যাও, চলে যাও, চলে যাও, আমার এই বান্দাটাকে তোমরা জাহান্নামের মধ্যে দিও না, দিও না, একে জান্নাতের মধ্যে নিয়ে প্রবেশ করিয়ে দাও। ওই ব্যক্তিটা আল্লাহ রাসূলের মুখের পানে অধীর আগ্রহে তাকিয়ে থাকবে, কে? আমি আপনাকে চিনতে পারলাম না, আপনি কে? আমি আপনাকে বুঝতে পারলাম না, আপনার পরিচয়টা আমাকে একবার দেন, আপনার পরিচয়টা আমাকে একবার দেন। সঙ্গে সঙ্গে আমার আপনার নবী, দিন দুনিয়ার বাদশাহ বলতে লাগবেন, হে আমার উম্মত, তুমি জীবনে কোনোদিন আমাকে দেখো নাই, তুমি জীবনে কোনোদিন আমাকে চিনতে না, তুমি জীবনে কোনোদিন আমাকে দেখোনি। নবীকে নবী বলে মেনে নিয়েছিলে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিলে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিলে। আমি নবী, তুমি আমার উপরে দরুদ শরীফ পড়েছিলে, হয়তো তুমি সেই দরুদের কথাটা ভুলে গেছো, কিন্তু আমি নবী তোমার দরুদের কথাটা ভুলি নাই, ভুলি নাই। আজকের ওই একবার দরুদ পড়ার বিনিময়ে আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম থেকে টেনে নিয়ে জান্নাতি বলে কবুল করে নিলে।
একবার দরুদ শরীফ পড়ার কারণে আল্লাহ পাক আজকে তোমাকে জাহান্নাম থেকে বার করে নিয়ে জান্নাতি বলে কবুল করে নিয়েছে। তাহলে এখানে বসে আমরা দরুদ পড়েছি, এটা ভালো হয়েছে না খারাপ? ভালো হয়েছে না? আমরা যদি মনে করি এই ফুলটা যদি একটা হাতে নিয়ে যদি আমরা দেখি যে এটা একটা ফুল, এই ফুলটা বলে যদি ফেলে দিই, এই ফুলটার কোনো মূল্য নেই, এই ফুলটার কোনো মূল্য নেই। যদি এই ফুলটা ধরে যদি এইভাবে আমি দেখি আর বলি যে এটা একটা গোলাপ ফুল, এই ফুলের ভিতরে কাঁটা আছে, এই ফুলের ভিতরে একটা খুশবু আছে, এই ফুলের ভিতরে একটা সেন্ট আছে, যদি আমরা একটা ফুলকে নিয়ে ব্যাপকভাবে একটা চিন্তা করি, অনেক কিছু সেই ফুল থেকে বেরোবে। আমরা যদি একটা ফুলকে নিয়ে যদি আমরা একটু চিন্তা ভাবনা করি, ফেকের করি, সেই ফুল থেকে কিন্তু অনেক কিছু বেরোবে। আর যদি সেই ফুলটা ফুল মনে করে যদি ফেলে দিই, সেই ফুল থেকে আমরা কোনো কিছুই পাবো না। যদি আমরা একবার দরুদ পড়ি মহব্বতের সাথে, আজিজি ইনকেসারির সাথে, আল্লাহ রসুলকে খুশি করার জন্যে, আল্লাহকে রাজি করার জন্যে, তাহলে কিন্তু ওই দরুদ কিন্তু আমাদেরকে একদিন জাহান্নাম থেকে টেনে জান্নাতের মধ্যে দেবে। মহব্বতের সাথে পড়তে ভাবতে হবে যে আজকে আমি দরুদটা পড়ছি একমাত্র আল্লাহকে রাজি করার জন্যে, জান্নাতের উদ্দেশ্যে, জাহান্নাম থেকে বাঁচার জন্যে। আল্লাহ তুমি আমার এই দরুদটা কবুল করে নিন। আমি কিছু করতে পারি না আল্লাহ, দুনিয়ার চাপে, বিবি বাল বাচ্চার চাপে আমি বিভিন্ন কাজকর্মের মাধ্যম দিয়ে আজকের এই 2 রাকাত নামাজ পড়েছি, 2 রাকাত নামাজ পড়ে আমি আজকে একটু দরুদ পড়েছি, আল্লাহ তুমি কবুল করে নাও। দেখবেন আল্লাহ পাক আপনার এই নিয়তটাকে কবুল করে নিয়ে দরুদটাও কবুল করে নেবে। কারণ আজ থেকে 1500 বছর আগে আল্লাহর রসুল মসজিদে নববীতে বসে আছেন। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রসুল মসজিদে নববীতে বসে আছেন। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ রসুলের দরবারে এসেছেন, আল্লাহ রসুলের দরবারে এসেছেন, এসে বলছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রসুল বসে আছেন, বলছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আখিরি জামানায় আপনার উম্মতদের হায়াত হবে খুব কম, আপনার উম্মতদের হায়াত হবে খুব কম, কিন্তু তারা দুনিয়ার জমিনে এসে এত পরিমাণ ওয়াহিলিয়াতি কাজ করবে, এত পরিমাণ ওয়াহিলিয়াতি কাজ করবে যে তারা নিজেরা জাহান্নামটাকে তৈরি করে নেবে, নিজেরা জাহান্নামটাকে বেছে নেবে। বলেন আজ থেকে 1500 বছর আগে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহ রাসূলকে যে কথাটা বলেছিল, সেই কথাটা এখন অক্ষরে অক্ষরে পালন হচ্ছে না হচ্ছে না? একটু কথা বলেন। আপনারা চুপ করে বসে আছেন কেন? তাকবীর দিলে বোঝা যাবে ঘুম পেয়েছে কিনা। নারায়ে তাকবীর। এতগুলো মানুষ এই আওয়াজ, নারায়ে তাকবীর, যেমন আওয়াজ দিতে যেন ক্যান্ডেল ভেঙে চলে যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, এইরকম আওয়াজটা রাখেন। এই 2 মানুষ আমরা আছি, এই কটা মানুষ ইনশাআল্লাহ হয়ে যাবে। গ্রামের মানুষ হয়তো শুয়ে পড়েছে অনেকে, তারা শুয়ে শুনুক। আজ থেকে 1500 বছর আগে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাবিব আপনার উম্মতদের হায়াত হবে খুব কম, কিন্তু তারা এত পরিমাণ ওয়াহিলিয়াতি কাজ করবে, নোংরা নাপাক কাজ করবে যে তারা নিজেরা জাহান্নামটাকে বেছে নেবে, তারা নিজেরা জাহান্নামটাকে তৈরি করে নেবে। বলেন যে কথাটা বলে চলে এখন কিন্তু অক্ষরে অক্ষরে পালন হচ্ছে। আমরা মদ খাই, কথা বলে মদ খাই, সব এদিক ওদিক তাকিয়ে বসে আছেন কেন? বলেন মদ খাই তো আমরা, মানুষই খাই তো মদ। জেনা করে মানুষ, ব্যভিচার করে মানুষ, জুয়া খেলে মানুষ, তাস খেলে মানুষ। এমন কোনো ওয়াহিলিয়াতি কাজ নেই, এমন কোনো খারাপ কাজ নেই যে মনুষ্য জাতির দ্বারাই হয় না, আমাদের দ্বারাই, অর্থাৎ আমাদের দ্বারাই হয় না। এমন কোনো খারাপ কাজ নেই যে আমাদের দ্বারাই হয় না, সব খারাপ কাজ আমাদের দ্বারাই হয়, এই মানুষের দ্বারাই হয়। যখনই আল্লাহ রসুলকে এই কথাটা বলা হয়েছে, আল্লাহ রসুল মনটা খারাপ করে চুপ করে মসজিদে নববীতে বসে আছে, চুপ করে বসে আছে। 4 ফেরেশতার এক ফেরেশতা হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের দরবারে চলে আসলো। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনাকে কে কাঁদিয়েছে? হুজুর আপনি কেন মনটা খারাপ করে বসে আছেন? হযরতে জিবরাইল হযরতে ইসরাফিল আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করলেন, আল্লাহ রসুল বলেন, ভাই ইসরাফিল কি মনে করে তুমি আমার কাছে এসেছো? বলছে আল্লাহ পাক পাঠিয়েছে আপনার মনটা খারাপ বলে। আপনি বলেন আপনাকে কে কাঁদিয়েছে, আপনি কেন মনটা খারাপ করে বসে আছেন?
আল্লাহ রসুল বললেন, ভাই ইসরাফিল, কিছুক্ষণ আগে হযরত জিবরাইল আমিন এসে আমাকে বলে গেল আমার উম্মতদের হায়াত হবে খুব কম, কিন্তু তারা দুনিয়ার জমিনে এসে এত খারাপ কাজ করবে যে তারা সব নিজেরা জাহান্নাম তৈরি করে নেবে, নিজেরা সব জাহান্নামটাকে বেছে নেবে। আমি নবী সেই চিন্তায় বিভোর হয়ে বসে আছি, আমি নবী সেই চিন্তায় ঝরঝর করে মসজিদে নববীতে বসে বসে কাঁদছি। আল্লাহ রসুল কি বললেন? হযরত ইসরাফিল আলাইহিস সালাম কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, আপনার জন্য আমি খুশির সংবাদ নিয়ে এসেছি। জোরে বললেন না সুবহানাল্লাহ? আপনার জন্য আমি ইসরাফিল খুশির তোহফা নিয়ে এসেছি। ভাই ইসরাফিল কি নিয়ে এসছো? তুমি আমার জন্য কি নিয়ে এসছো? ভাইজান আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদি, আমার ইসলাম দরদি গণেরা, ও সোনার মানিকেরা, সঙ্গে সঙ্গে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, হুজুর আপনি ঘাবড়ে যাবেন না, হুজুর আমি ইসরাফিল আল্লাহ পাকের দরবার থেকে আপনার কাছে খুশির সংবাদ নিয়ে এসেছি। ও ভাই ইসরাফিল, তুমি আমার জন্য কি নিয়ে এসছো বলো? ওই সময় ইসরাফিল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক বলে পাঠিয়ে দিয়েছেন আপনার যে সমস্ত গুনাহগার উম্মতানি দুনিয়ার জমিনে আসবে, যারা কিনা জাহান্নামটাকে বেছে নেবে, আপনি তাদেরকে জানিয়ে দেন, আপনি তাদেরকে শুনিয়ে দেন, তারা যখন নামাজ পড়তে যাবে, মাগরিবের নামাজের পরে, ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে, ফজরের নামাজের পরে তারা যেন আপনার উপরে 10 বার করে দরুদ শরীফের আমলটা করে নেয়। আমার আল্লাহ পাক বলে পাঠিয়ে দিয়েছেন আপনার যে সমস্ত গুনাহগার উম্মতানি প্রতিটা দিন কন্টিনিউ আপনার উপরে দরুদ শরীফের আমলটা করবে। কিয়ামতের ময়দানে যেদিন কেউ কারোর হবে না, আমার আল্লাহ পাক আপনার ওই উম্মতানিটাকে জান্নাতি বলে কবুল করে নেবে। রেগুলার 10 বার করে দরুদ শরীফের আমল। কখন? মাগরিবের নামাজ, ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে এবং ফজরের নামাজের পরে রেগুলার কন্টিনিউ দরুদের আমলটা। যে আমলটা, যে দরুদটা আপনি জানেন, যে কোনো দরুদ হতে পারে, এটা হচ্ছে একমাত্র উম্মতে মুহাম্মাদীদের জন্য খাস, এটা একমাত্র আমাদের জন্য খাস, আর কোন নবী আলাইহিস সালামদের জন্য নয়। বলেন, আমরা নামাজ পড়তে যাই সঠিকভাবে? নামাজ ছাড়া কোনো গতি আছে আমাদের? নামাজ ছাড়া আমাদের কোনো গতি আছে? নামাজ ছাড়া আমাদের কোনো গতি নেই। আল্লাহ পাক আমাদেরকে কত সুন্দর খাওয়া দিচ্ছেন, কত সুন্দর পড়া দিচ্ছেন, আর কিছুক্ষণ পরে ঘন্টা 2-1 পরে আর 2 ঘন্টা মতন পরে এইরকম লম্বা লম্বা চালের বিরিয়ানি, প্রত্যেকের হাতে হাতে একটা করে চাল, এইরকম লম্বা লম্বা চালের বিরিয়ানি। গেরা চাল নাই, আগে তো সব গেরা চালের হতো, এখন আর গেরা চাল নেই, সব লম্বা ফ্রেশ বিরিয়ানি খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, এত সুন্দর লেবাস, এত সুন্দর জুব্বা টুপি, সব কিছু সুন্দর আমাদের, কিন্তু একটাই আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামদের খাওয়া হতো না। তারা কিন্তু দিন শরিয়াত ইসলামটাকে নিয়ে সারাটা দিন কাটিয়ে দিত। তাদের খোরাক ছিল আল্লাহ আল্লাহ রসুল, শুধু আল্লাহ 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 করতে করতে সারাটা দিন কাটিয়ে দিত। খাবার কথা তাদের খেয়াল থাকে। আমাদের যদি খেতে দিতে দেরি হয়ে যায়, আমরা বাড়ির মধ্যে গিয়ে আমরা আমাদের স্ত্রীকে মারতে শুরু করি, বকতে শুরু করি। এটাই তো আমাদের নিয়ম। আল্লাহ রসুলের একজন সাহাবা ছিল হযরতে আবু আইয়ুব আল আনসারী। আবু আইয়ুব আল আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব গরিব একজন সাহাবা, খুব গরিব। খাওয়া হতো না, একবেলা খাওয়া হতো, আর একবেলা হতো না, আর একবেলা হলে আর একবেলা হতো না। আল্লাহ রসুলের দরবারে বসে আছেন, আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এইভাবে দ্বীনের শিক্ষা দিচ্ছেন, ইসলামের শিক্ষা দিচ্ছেন। মসজিদে নববীতে ইসলামের শিক্ষা দিতে দিতে আল্লাহর রসুল হঠাৎ করে বললেন, আস-সালাতু মিফতাহুল জান্নাত, আস-সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। নামাজ তোমাদের সবাইকে পড়তে হবে, নামাজ ছাড়া তোমাদের কারো গতি নেই। যখনই এই কথাটা বলেছে হযরতে আবু আইয়ুব আল আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সঙ্গে সঙ্গে ওই মজলিস থেকে বাড়িতে চলে আসছেন।
বাড়িতে এসে বিবিকে ডাক দিলেন, বিবি সাহেবা, আজকের আল্লাহর রসুল একটা কথা বলেছে, একটা হাদিস দিয়েছে। কি বলেছে? আল্লাহ রসুল বলেছে, আসসালাতু মিফতাহুল জান্নাত, আমাদেরকে নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া আমরা কেউ রেহাই। তো গরিব, কি করে আমরা নামাজ পড়বো? পড়নার তো তোমার কিছুই নেই, শুধুমাত্র লজ্জাস্থানটা ঢাকার মতো। তুমি কখন নামাজ পড়বে আর আমি কি কখন পড়বো? বলছে একটা মাথার মধ্যে একটা আইডিয়া এসছে, একটা চিন্তা মাথার মধ্যে এসছে। বলো। বলছে বাড়িতে একটা সুন্দর করে গর্ত তৈরি করে দাও না। হযরতে আবু আইয়ুব আল আনসার হুজুরের স্ত্রী বলছেন, স্বামী ঘরের মধ্যে একটা বেশি করে গর্ত করে দাও। গর্ত এতটাই গরিব যে শুধু লজ্জাস্থানটা ঢাকার মতো একটা কাপড়, আর দ্বিতীয় কিচ্ছু নাই। বলছে মসজিদে নববীতে যখন যাবে তুমি নামাজ পড়তে, মসজিদে নববীতে গিয়ে যেই নামাজ হয়ে যাবে তুমি সঙ্গে সঙ্গে বাড়িতে চলে আসবে, সঙ্গে সঙ্গে বাড়িতে চলে আসবে। আর তুমি এই লেবাসটা আমাকে দেবে, আমি এই লেবাসটা পরে এই বাড়িতে নামাজ পড়ে নেব। তুমি এই গর্তের মধ্যে লুকিয়ে থাকবে। আবার যখন মসজিদে নববীতে আজান হবে তুমি তখন নামাজ পড়তে চলে যাবে, আর আমি আপনার স্ত্রী আমি এই গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় লুকিয়ে থাকবো। খুব সুন্দর একটা আইডিয়া। ঠিক এইভাবে একের পর এক দিন চলে। হযরতে আবু আইয়ুব আল আনসার মসজিদে নববীতে গিয়ে নামাজ পড়ে আর দেরি করে না, সঙ্গে সঙ্গে মসজিদে নববী থেকে বাড়িতে চলে আসে। সাহাবায়ে কিরাম আল্লাহ রসুলের কাছে শিকায়েত নিয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে আবু আইয়ুব আল আনসার আমাদের এই দ্বীনের শিক্ষায়, ইসলামের শিক্ষায় কেন বসছেন? আপনি একটু খোঁজ নেন, আপনি একটু খোঁজ নেন। আল্লাহ রসুল তো শুনতেই, আল্লাহ রসুল তো খুঁজেই পাচ্ছে না, কারণ নামাজ পড়া হয়ে যাচ্ছে যেই সঙ্গে সঙ্গে আবু আইয়ুব আল আনসার বাড়িতে চলে যাচ্ছে। ধরে পাচ্ছেন না, জিজ্ঞেস করবে যে কেন থাকছেন, এই কথাটা জিজ্ঞেস করবে, ধরতে পারছে না। ভাইজান আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদি, ও আমার ইসলাম দরদি গণেরা, ও সোনার মানিকেরা, আমার আপনার নবী, আখিরি জামানার নবী, দিন দুনিয়ার বাদশাহ, হঠাৎ করে একটা দিন মসজিদে নববী শরীফ থেকে নিয়ে হাঁটতে 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 হযরতে আবু আইয়ুব আল আনসার হুজুরের বাড়িতে চলে আসলো। আবু আইয়ুব আল আনসার হুজুরের বাড়িতে চলে আসলো। দরওয়াজায় গিয়ে ঠুক 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 করে কড়া নাড়ে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ও বাবা আবু আইয়ুব, ও বাবা আবু আইয়ুব, তুমি কি বাড়িতে আছো? তুমি কি বাড়িতে আছো? তুমি যদি বাড়িতে থাকো একটা বার বাইরে বেরিয়ে আসো। না 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 না, ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। আল্লাহর রাসূল আস্তে 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 আবার মসজিদে নববী শরীফের দিকে হেঁটে হেঁটে চলে যায়। সঙ্গে সঙ্গে আবু আইয়ুব আল আনসার গর্তের ভিতর থেকে আওয়াজ দিলেন, ও বিবি সাহেবা, তোমার কি নামাজ পড়া হয়ে গেছে? তোমার কি নামাজ পড়া হয়ে গেছে? যদি নামাজ পড়া হয়ে যায় চলে আসো, চলে আসো, চলে আসো, একটা বার গর্তের মধ্যে চলে আসো। আজকে আমার বাড়িতে এমন একজন মেহমানকে আল্লাহ পাক পাঠিয়েছে, এমন একজন মেহমানকে আল্লাহ পাক পাঠিয়েছে। এই মেহমানটা যদি আমার বাড়ি থেকে চলে যায় কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আমার বাড়িতে আসবে না। সঙ্গে সঙ্গে হযরতে আবু আইয়ুব আল আনসার হুজুরের স্ত্রী নামাজ থেকে ফারেক হয়ে গর্তের মধ্যে চলে গেল, গর্তের মধ্যে ঢুকে গেল। হযরতে আবু আইয়ুব আল আনসার ওই লেবাসটা পরিধান করে নিয়ে, লজ্জা স্থানটা ঢেকে নিয়ে আস্তে আস্তে আল্লাহ রাসূলের দিকে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আপনি দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, আপনার সাথে দুটো কথা বলবো। হুজুর আপনি দাঁড়িয়ে যান। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেল। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, বাবা আবু আইয়ুব, ও বাবা আবু আইয়ুব, তুমি মসজিদে নববীতে কেন বসো না বলো? মসজিদে নববীতে কেন তুমি বসছো না বলো? আমি নবী, আমার উপরে তুমি কি রাগ করেছো? বাবা আবু আইয়ুব, আমি নবী, আমার উপরে তুমি কি নারাজ হয়েছো? মসজিদে নববী শরীফে তুমি কেন বসছো না? দ্বীনের শিক্ষা, ইসলামের শিক্ষায় তুমি কেন বসছো না?
ভাইজান আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদি, আমার ইসলাম দরদি গণেরা, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, সঙ্গে সঙ্গে হযরতে আবু আইয়ুব আল আনসার বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক, হুজুর আমি আপনার সঙ্গে বিয়াদবি করেছি, হুজুর বিয়াদবি নেবেন না, হুজুর বিয়াদবি ক্ষমা করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, হুজুর আমরা গোলাম আপনার একজন গরিব সাহাবা, হুজুর একবেলা খাওয়া হয় তো আর একবেলা খাওয়া হয় না, আর একবেলা খাওয়া হয় তো আর একবেলা খাওয়া হয় না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বাড়িতে আর একটা বার চলুন, আমি আমার অবস্থাটা একটা বার খুলে বলে দিই। হুজুর আপনি একটা বার আমার বাড়িতে চলেন, আর একটা বার চলেন, আমি আমার অবস্থাটা আপনাকে সব জানিয়ে দেব। আল্লাহর রাসূল আস্তে আস্তে আসলো। বাবা আবু আইয়ুব কি হয়েছে বলো? হযরতে আবু আইয়ুব আল আনসার বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মসজিদে নববীতে আপনি একদিন একটা নসিহত করেছিলেন, কি বলেছিলেন? আস-সালাতু মিফতাহুল জান্নাত, আস-সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। হুজুর এই আমলটা, এই হাদিসটা আমি আমল করি। আমরা এতটাই গরিব, এই যে শুধু লেবাসটা পরে আছি, লজ্জা স্থানটা ঢেকে, এই শুধু এইটুকু ছাড়া আমার আর কিচ্ছু নেই বাড়িতে। হুজুর আমি মসজিদে নববীতে যাই, আমি নামাজ পড়া যেই হয়ে যায় সঙ্গে সঙ্গে আমি বাড়িতে চলে আসি। হুজুর এই কাপড়টা পরিধান করে আমার স্ত্রী, আমার বিবি আবার বাড়িতে নামাজ আদায় করে, আর আমার বাড়িতে একটা গর্ত করা আছে, এই গর্তের ভিতরে আমি চুপ করে বসে থাকি অলঙ্গ অবস্থায়। হুজুর হুজুর আমার বিয়াদবি ক্ষমা করুন। আমরা হলাম আপনার এতটাই গরিব সাহাবা, এতগুলো মানুষ এখানে বসে আছি, বলেন এই অবস্থা কারোর আছে? এই রকম অবস্থা কারোর আমাদের এখন বর্তমান আর পাওয়া যাবে যে শুধু লজ্জাস্থানটা ঢাকার মতো কাপড় আছে আর কিচ্ছু নেই? তারা জীবনে কি করেছে, কতটা কষ্ট করেছে, কতটা মেহনত করেছে, তারপরে আল্লাহ পেয়েছে। আল্লাহর রাসূলের সাহাবা তারা এমনি হয়নি, তাদের জীবনে বহুত ত্যাগ তিতিক্ষা আছে, একবার দুবার নয়। আল্লাহ পাক আমাকে খোদার কাবার মেহমান করেছে, আল্লাহ পাকের কাবায় গিয়েছি 9 বার, একবার দুবার নয়। আল্লাহ পাক আমাকে 9 বার নিয়ে গেছে খোদার কাবায়। আল্লাহ রসুলের রওজার পাশ দিয়ে যখন যাচ্ছি, জান্নাতুল বাকির মধ্যে, জান্নাতুল বাকিটা ঘুরে 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 আমি যখন আপনার বাইরের দিকে আসছি, খোদার কসম করে বলছি, আল্লাহ সাক্ষী, এই নবী পাকের মেম্বারে যদি মিথ্যা কথা বলে থাকে আল্লাহ পাক আমার জবান বন্ধ করে দেবে। খোদার কসম করে বলছি, আল্লাহ রসুলের যে সমস্ত সাহাবাগুলো খুব বড় বড় সাহাবা, নাম করা সাহাবা, বড় বড় মাজার যে কবরগুলো, সেই কবরের পাশ দিয়ে যাচ্ছি, দেখলাম এক একটা কবরের পাশে 2-3টে করে পুলিশ দাঁড়িয়ে আছে। মদিনা শরীফে 2-3টে করে এক একটা কবরের ধারে পুলিশ দাঁড়িয়ে আছে। কোনো কবরস্থানের ধারে কাউকে দাঁড়াতে দিচ্ছে না, কোনো হাজিকে দাঁড়াতে দিচ্ছে না, বার করে দিচ্ছে। তো আসছি, দেখতে দেখতে যাচ্ছি, ঘুরে 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 যখন আসছি, এক একটা কবরের ভিতর দিয়ে এক এক রকমের জান্নাতের খুশবু বেরোচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক একটা কবরের ভিতর দিয়ে এক এক রকমের জান্নাতের খুশবুটা বেরিয়ে আসছে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি এমনি নয়, তারা এমনি এমনি এই জিনিস পায়নি। আর আমরা যদি মরে যাই, একদিন কি দুদিন যদি আমাদের রাখা হয়, তারপর থেকে গন্ধে মানুষ থাকতে পারে। একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার মোমেন মুসলমান ভাইরা, মুরব্বিয়ান চাচাজান গণেরা, পদ্মার অন্তরালে আমার মা এবং বোনেরা, ছোট সন্তানের মতো, ছোট ভাইয়ের মতো আপনাদের কাছে যেটুকু সময় নসিহত করেছি,
আজকে থেকে আমরা এখান থেকে বসে নিয়ত করে নিই, অন্তত একটা কিছু এখান থেকে শিখে যায়, সেটা হচ্ছে দরুদের আমলটা। যে দরুদের কথাটা আমি বলেছিলাম প্রথমে, এই দরুদের আমলটা অন্তত আমরা এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে শোনার থেকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক এনায়েত করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি যেটুকু বলেছি, যদি কেউ আঘাত পেয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করবেন। আমার জন্য সকলে দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। ভাইজান এসছেন, ইনশাআল্লাহ এখনই মাইকে চলে আসবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা